Start having cards. Right now, you don't. You're playing cards. You're playing cards. You're gambling with the lives of millions. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মুখোমুখি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে 4 বার ধন্যবাদ জানান তিনি। পোস্টে জেলেনস্কি লিখেন, ধন্যবাদ যুক্তরাষ্ট্র, আপনাদের সহায়তার জন্য ধন্যবাদ, এই সফরের জন্যও ধন্যবাদ। তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কংগ্রেস ও আমেরিকান জনগণকে ধন্যবাদ। ইউক্রেনের ন্যায্যতা ও স্থায়ী শান্তি প্রয়োজন এবং তারা ঠিক সেই লক্ষ্যেই কাজ করছেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের জেরে বেশ কিছুদিন ধরেই চলছিল পাল্টাপাল্টি কথার লড়াই। তাই যুদ্ধ বন্ধ করে শান্তি প্রক্রিয়ার বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে হোয়াইট হাউসে যান জেলেনস্কি। ওয়াশিংটনের স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে বসেন এই দুই নেতা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সৌজন্যমূলক কথোপকথনের মধ্য দিয়ে শুরু হলেও কয়েক মিনিটের মধ্যেই তার রূপ নেয় উত্তপ্ত বাগবিতণ্ডায়। সাংবাদিকদের সামনেই বৈঠকে জেলেনস্কিকে একের পর এক আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন তিনি। তাদের এই মতপার্থক্যই একসময় পৌঁছে যায় চিৎকার চেঁচামেচির পর্যায়ে। শুধু ট্রাম্পই নন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জেলেনস্কির সঙ্গে জড়ান বাগবিতণ্ডায়। ওভাল অফিসে বসে মার্কিন প্রেসিডেন্টকে তিনি অসম্মান করছেন উল্লেখ করে ভ্যান্স বলেন, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্পও। এ সময় গলার স্বর উঁচু করে জেলেনস্কিও উত্তর দেন, বহুবার বলেছি আমেরিকার জনগণকে ধন্যবাদ। জবাবে ভ্যান্স বলেন, আপনি এই বৈঠকেও একবারও ধন্যবাদ বলেননি। এর জেরে জেলেনস্কি ও তার প্রতিনিধি দলকে ত্যাগ করতে বলা হয় হোয়াইট হাউস। আর হোয়াইট হাউস থেকে বেরিয়েই জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রকে 4 বার ধন্যবাদ জানান, যে ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে জন্ম দেয় ব্যাপক প্রতিক্রিয়ার। হাওলাদার শামীম, RTV।